বঙ্গবন্ধু বাবার নাম ছিলেন শেখ লুতুর রহমান। তার আদরের সন্তানকে ডেকে 1942 সালে একটি উপদেশ দিয়েছিলেন, যেটা বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনী বইয়ের কোট করেছেন 22 নম্বর পৃষ্ঠায়। সেখানে বলেছিলেন, তার কোকাকে ডেকে বললেন, কোকা, তোমার সাথে আমার আর দেখা নাও হতে পারে, কারণ তুমি রাজনীতি করো, আমার কোনো আপত্তি নাই, পাকিস্তান রাষ্ট্রের জন্য সংগ্রাম করো, সেটা সুখের কথা, তবে একটা কথা মনে রেখো, লেখাপড়া করতে বলিও না, লেখাপড়া না করলে তুমি মানুষ হতে পারবে না। আরেকটি কথা উপদেশ মনে রেখো, অনেস্টি অফ পারপাস অ্যান্ড সিনসিয়ারিটি অফ পারপাস যদি এক থাকে, জীবনে কোনোদিন কোনো শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না। বঙ্গবন্ধু তার অসমাপ্ত জীবনী বইয়ে এই কথাটা বলছেন, কে মা বাবার এই উপদেশকে শিরোধার্য মনে করে আজীবন রাজনীতি করছেন। এই ফতেহাবাদ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে কোনো ধরনের কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করা হবে না, কারণ একজন শিক্ষক যদি নিয়োগ হয়, যদি ভালো শিক্ষক না হয়, তাহলে 40টি বছর এই জাতির ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ভেরি মাচ কশন অ্যালার্ট। মোহাম্মদ ইয়াসিন সহ অধিনায়ক। আমরা খেলাধুলার চর্চা যদি বাড়াতে পারি, তাহলে আমাদের সমাজের সার্বিক উন্নতি হবে। এবং আজকে আপনাদের এই প্রয়াস, আমাদের যারা খেলাধুলা করেছে তাদেরকে সম্মানিত করার সেই প্রয়াসেও আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি, এবং আমরা আশা করব ভবিষ্যতে তারা আরও সুন্দর খেলাধুলা উপহার করবেন, এবং যারা আজকে তাদেরকে সম্মানিত করার জন্য এই আয়োজন করেছেন তাদের কাছে আমার কৃতজ্ঞতা জানিয়ে আমি সকল খেলোয়াড়, কর্মকর্তা এবং অতিথিবৃন্দকে আমি যখন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলাম, আমাকে একদিন বলা হলো ওপেন বুক এক্সামস। আমি দেখলাম, কত খুশি হয়ে গেলাম। ওপেন বুক এক্সাম, দেখে দেখে পরীক্ষা দিব, খুশি হয়ে গেলাম। দেখে দেখে পরীক্ষা দিলাম, মার্ক পেলাম -10। আমি তো কি ঘটনা কি, পরীক্ষা দেওয়ার পরে -10। যেহেতু আমি দেখে দেখে পরীক্ষা দিচ্ছি, বইটা দেখতে দিচ্ছি, ওখান থেকে লিখলে হবে না, নিজে লিখতে হবে, উল্টা পেয়ে গেছে -10। জানি না, আমার মনে হয় বাংলাদেশের শিক্ষক টিচিং লার্নিং স্ট্র্যাটেজি অবশ্যই চেঞ্জ করতে হবে, সেটা আমাদের প্রাইমারি স্কুল থেকে শুরু করে সব জায়গায়। সেজন্য আমাদের বিশেষ করে যারা তরুণ প্রজন্ম আছে বিশ্ববিদ্যালয়ে, আর যারা স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়বেন, তাদেরকে আমার অনুরোধ, যতই অনলাইন থাকুক, যতই আপনার ডিজিটাল কন্টেন্ট থাকুক না কেন, অবশ্যই বই পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। আপনি পড়ার যদি না পড়েন ভালো করে, তাহলে কোনোদিনই আপনি একজন যোগ্য নাগরিক হিসেবে নিজে গড়ে তুলতে পারবেন না এবং দেশকে সার্ভিস দিতে পারবেন না। এই পর্যায়ে সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্যরা